হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা ওয়াচ টু বা ওয়্যার ব্যবহার শিখব খুব সহজ এবং সরল পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক। কোনো কাজ সাধারণভাবে করতে হয়েছিল বা কোনো কাজ সাধারণভাবে করতে হতো, এর উপর দিয়ে ওয়াচ টু বা ওয়্যার ব্যবহার করা হয়। যেমন শ্যাম ওয়াচ টু গো টু মার্কেট, শ্যামকে বাজারে যেতে হয়েছিল বা শ্যামকে বাজারে যেতে হতো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শ্যামের বাজারে যাওয়ার মধ্যে কোনো বাধ্যবাধকতা বোঝাচ্ছে না। শ্যাম তার নিজের স্বেচ্ছায় তাকে বাজারে যেতে হয়েছিল, এর উপর দিয়ে ব্যবহার করা হয়েছে। আরও কয়েকটি উদাহরণ হলো, দে ওয়্যার টু গো টু স্কুল, তাদেরকে স্কুলে যেতে হয়েছিল বা তাদেরকে স্কুলে যেতে হতো। হি ওয়াজ টু গো টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে যেতে হয়েছিল বা তাকে ফুটবল খেলতে যেতে হতো, এর উপর দিয়ে ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করা হয়েছে। তবে অবশ্যই মনে রাখতে হবে, ওয়াজ টু বা ওয়্যার টুর পর সর্বদা V1 অর্থাৎ ভার্বের প্রথম রূপ ব্যবহার করতে হয় এবং সাবজেক্ট অনুযায়ী ওয়াজ টু বা ওয়্যার টুকে ব্যবহার করতে হয়। যেমন আয়ের পর ওয়াজ টু, উইয়ের পর ওয়্যার টু, হি অথবা সি এর পর ওয়াজ টু, ইউর পর ওয়্যার টু, দে এর পর ওয়্যার টু, কোনো নাম বা ব্যক্তির পর ওয়াজ টু ব্যবহার করতে হয়। তবে এই বাক্যগুলিকে নেতিবাচক বা নেগেটিভ করার জন্য ওয়াজ টু বা ওয়্যার টুর মাঝখানে সর্বদাই নট ব্যবহার করতে হয় এবং বাক্যের বাকি অংশগুলি অপরিবর্তিত থাকে। যেমন শ্যাম ওয়াজ নট টু গো টু মার্কেট, শ্যামকে বাজারে যেতে হতো না বা শ্যামকে বাজারে যেতে হয়নি। হি ওয়াজ নট গো টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে যেতে হয়নি বা তাকে ফুটবল খেলতে যেতে হতো না, এর উপর দিয়ে ব্যবহার করা হয়েছে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের ওয়াচ টু বা ওয়্যার টু নেওয়ার কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।